আমরা একটু পরিচয় হয়ে নিই না, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রামিম। আপনার ঠিকানা একটু বলেন। আমার ঠিকানা ঝিনাইদহ জেলা, গ্রাম? গ্রাম কাশিমনগর। কাশিমনগর। ভাই আপনার নাম? আমার নাম হলো তারেক, আর আমার বাসা নোয়াখালী চৌরাস্তা। আর আমার গ্রামের নাম হলো উত্তরজিতুলি। উত্তরজিতুলি। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আমার সামনে দেখেন দুটা ভাই বসে আছে। তা আসলে একটা মানুষ যাকে আমরা চিনি মানুষ হিসেবে, আমি এই দুজনকে আসলে মানুষ হিসেবেই চিনেছি। তার কারণ হলো, কিছুদিন আগে আমি খুব তাড়াহুড়ার কারণে আমার একটা মানিব্যাগ হারিয়ে গিয়েছিল। সে মানিব্যাগে কিছু টাকা ছিল, তবে টাকাটা মুখ্য বিষয় না। হয়তো টাকা হারিয়ে গেলে কিছু আফসোস লাগে, পরে ঠিক হয়ে যায়। বাট টাকার চেয়েও বড় গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল আমার সেই মানিব্যাগে, যেটা আসলে টাকার থেকেও বেশি কষ্ট হতো আমার ওই জিনিসগুলো না পেলে। যেমন আমার ভোটার আইডি কার্ড ছিল, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, আমার গাড়ির কাগজ ছিল, ব্যাংকিং এটিএম কার্ড ছিল বেশ কয়েকটা। মানিব্যাগটা হারিয়ে আমি এক প্রকার খুবই চিন্তিত ছিলাম। এটা না পেলে আমাকে অনেক হ্যারেজের শিকার হতে হবে। তো যাই হোক, আজকে এই দুইটা ভাইকে দেখতেছেন, আসলে তারা খুবই উদার মনের মানুষ, এবং এত অল্প বয়সে তারা যে এতটা সততার পরিচয় দিতে পারে, আমি আসলে অবাক হয়ে গেছি। আমি যখন এদিক সেদিক ছোটাছুটি করতেছিলাম, ঠিক তখনই তারা আমাকে আমার মানিব্যাগ খুলে ওখান থেকে একটা কার্ড ছিল, আমার ভিজিটিং কার্ড, সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়েছে। তো আমার মানিব্যাগে অনেক টাকা ছিল। তো তারা যেই বয়স, আমার কাছে মনে হলো এই বয়সে এই টাকাটার লোভ তারা করতেই পারতো। বাট আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগলো যে তারা এই টাকার লোভ না করে তারা আমাকে ফোন দিয়ে পুরো টাকাটা সহ আমাকে মানিব্যাগটা রিটার্ন দিল। শুধু তাই নয়, আমাকে মানিব্যাগটা রিটার্ন দেওয়ার জন্য তারা ওখানে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়েছিল। তো আজকে আমি আপনাদের সামনে তাদের কিছু কথা শুনবো। তো ভাইয়া, মানিব্যাগটা কী পাইছিলেন? আমি প্রথম দেখছিলাম রাস্তাতে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, পরে ওর পায়ের তলে পড়ছে, খেয়াল করে নাই। আপনার পায়ের তলে পড়ছে? ওর পায়ের তলে পড়ছে। আপনার পায়ের তলে পড়ছে? হ্যাঁ, আমার পায়ের তলে পড়ছে, আমি খেয়াল করি না, ওই দেখছে। আচ্ছা, পরে আমি দেখি বলতেছি মানিব্যাগ পড়ে রয়েছে, মানিব্যাগটা ওঠা। পরে আমরা মানিব্যাগটা ওঠাই বাসার ভিতরে গেছি। রাস্তায় খুললে কে কি বলতো আর দেখে কি মনে করতো। পরে বাসার ভিতরে যাই, দেখছি কিছু টাকা পয়সা রয়েছে, আইডি কার্ড রয়েছে। পরে ভিজিটিং কার্ড খুঁজি, পরে দেখছি একটা ভিজিটিং কার্ড 4-5টা আছে। পরে ভাবছি ওটাই মনে হয় ভিজিটিং কার্ড। পরে ওটা বার করে আপনার কাছে নাম্বারে কল দিছি। পরে একটা নাম্বারে ঢুকে নাই, পরে একটা নাম্বারে কল দিছি, পরে ঢুকছে। পরে কল দেওয়ার পরে আপনার সাথে কথা হলো, বললেন যে হ্যাঁ শিওর আপনার এটা হারাইছে। তারপর আপনাকে আসতে বললাম, আমি ঠিকানায়। ভাইয়া আসলে বললো কীভাবে মানিব্যাগটা পেয়েছে। তো ভাইয়া, আমি একটু জানতে চাইবো, আপনার মানিব্যাগটা খোলার পর তো ভিতরে দেখছেন টাকা ছিল, আমার টাকা ছিল না? হ্যাঁ, টাকা ছিল, কিন্তু মানুষের উপকার করলে তাদের কোনো ক্ষতি হয় না, এর প্রতি বিনিময়ে তারা লাভ হয়। হয়তো বা কোনো সময় আমি এমন বিপদে পড়তে পারি, তার তো কোনো ঠিক নাই। আচ্ছা, আপনি তো ছিলেন সাথে না? হ্যাঁ, আমার পায়ের নিচে তো পড়ছে। আপনি যখন মানিব্যাগটা বাসায় নিয়ে খুললেন, ভিতরে টাকা দেখলেন, টাকাটা দেখে কি মনে একটু লোভ হয় না যে টাকাটা নিয়ে নেই? না, কারণ কি এই বয়সে তো টাকা দেখলে লোভ সামলাতে পারে না মানুষ। সবাই টাকা এমন একটা জিনিস যে টাকা দেখলে সবাই লোভ আছে, ঠিক আছে। আমাকে এতটা লোভ ছিল না টাকার উপরে। ওই সময় আমার কাছে টাকা ছিল, আমার কাছে নিজের টাকা ছিল। আমার টাকা পয়সার উপরে এত লোভ নেই। হচ্ছে না। না, এই মানিব্যাগটা পাওয়ার পর আপনার কেন মনে হলো যেটা আমরা ফেরত দিয়ে দিই? এমন তো হতে পারতো টাকাটা রেখে মানিব্যাগটা ফেলে দিলেন। ওইটা আমরা চাইলে পারতাম না, কারণ সব মানুষ, পৃথিবীতে অনেক মানুষই আছে, ঠিক আছে। তো সবাই তো একরকম না, ওইরকম আমরাই। আচ্ছা, তো ভাইয়া, উনি তো আপনার থেকে বয়সে ছোট ছিল, অনেস্টলি বলবেন যে উনি দুইজনের কার কি মত ছিল? দুইজনের কি সেম মত ছিল যে আমরা মানিব্যাগটা রিটার্ন দিব? সেম প্রথমে মনে ভিতরে একটু খটকা লাগে যে টাকা পয়সা রয়েছে। পরে মনে মনে হয় যে টাকা পয়সা হলে মানিব্যাগটা ফালাই দিই, কিন্তু তারপরে ভাবতেছি যে এর ভিতরে এত কিছু জরুরি কাগজপত্র রয়েছে। টাকা নিয়ে হয়তো বা কয়েকদিন আমরা ভালোভাবে চলাফেরা করলাম, খরচ করলাম, কিন্তু তার যে গুরুত্বপূর্ণ কার্ড আছে এইগুলো তার হারিয়ে গেলে তার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এইসব ভাবেই আমরা দিয়ে দিছি। তো আপনি কি ওনার সাথে এগ্রি ছিলেন যে মানিব্যাগটা রিটার্ন দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ। তো পরবর্তীতে আপনি আবার মানিব্যাগটা নিয়ে নিচে চলে আসছেন? মানিব্যাগটা নিচে আইসা পরে কল দিয়েছি, ওখানে খাড়াই। পরে আপনারা কল ধরছেন না। প্রথমে ভাবছি অন্য কেউ, আবার ভালোভাবে শেয়ার করে আপনারা জিজ্ঞাসি এর ভিতরে কী কী আছে। আপনি বললেন যে এগুলো জিনিস আছে। পরে দেখছি হ্যাঁ ঠিক আছে, তারপরে আপনারা দিয়ে দিয়েছি। তো
তো আসলে তাদের এই অ্যাক্টিভিটিস দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের প্রতিটি মানুষের উচিত এরকম মানুষের উপকারে আসা। হয়তো সাময়িক লোভ আমাদেরকে একটু স্বস্তি দিতে পারে, কিন্তু একটা মানুষকে উপকার বঞ্চিত করলে সে হয়তো এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা যে এতটা অনেস্ট, এই বয়সে তারা এতটা সততার পরিচয় দিতে পারবে, আসলে আমি নিজে আবেগ আপ্লুত হয়েছি সেই মুহূর্তটাতে। তাদেরকে আমি কিছু উপহার দিতে চাচ্ছি। তাদের এই কাজের আসলে মূল্যায়ন হয় না, তারপরও তাদেরকে আমি ইন্সপায়ার করার জন্য, তাদের এই সৎ কাজের মূল্যায়ন করার জন্য আমি ছোট্ট একটা গিফটের আয়োজন করেছি। আজকে আমি তাদের হাতে তুলে দেব। তারা যে সততার পরিচয় দিয়েছে, এই কাজের মূল্যায়ন হয় না, তারপর আমি তাদেরকে একটু খুশি করার জন্য ছোট্ট একটা আয়োজন করেছি। তো ভাইয়া আপনার জন্য ছোট্ট একটা গিফট, আর আপনার জন্য ছোট্ট একটা গিফট। হ্যাঁ, তো তাদের গিফটের সাথে আমি ছোট্ট একটা আয়োজন করেছি, যদি এটা সামান্য কিছু আর্থিক সহযোগিতা, তারপর তাদেরকে দিলাম তারা যাতে খুশি হয়। কারণ এতগুলো টাকা দেখেও তারা লোভ করে নাই, তাদের লোভ কাজ করে নাই। তারা অবশ্যই সৎ মানুষ এবং খুব ভালো মানুষ। তো সামান্য আর্থিক সহযোগিতা দিচ্ছি আমি তাদেরকে। তারপর আপনার অনুভূতিটা একটু বলবেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এরকম মানুষ এখন খুব কমই দেখা যায়। উপকারের প্রতিদান তো সবাই আর দিতে পারে না, সবাই দেয় না। আসলে আপনাদের উপকারে যে প্রতিদান দেওয়া দরকার, আমি হয়তো আপনি ওরকম যেটা দিতে পারি নাই। অনেক খুশি হয়েছে এতে। তারেক ভাই, হ্যাঁ, আপনি কেমন লাগতেছে একটু অনুভূতিটা বলবেন? আমার অনেক ভালো লাগতেছে। মানে আপনাকে এখন মনে হয়েছে যে আমি আসলে টাকাটা যদি রেখে দিতাম তার চেয়ে এইটা ভালো হয়েছে? টাকা যদি মানে আপনারা ফিরিয়ে দিতাম, ফিরে না দিতেন না মানে সেইটা দিলে ভালো হইতো না এখন ফিরে দেয়া? এটাই ভালো, কারণ ওই টাকা দিয়ে মনে করেন ছোড়া টাকা দিয়ে কিছু করলে আছে না, ওই টাকা থাকে না ভাই, ওই টাকা চলে যায়। আর এখন আপনি সততার মাঝে আপনি যেটা আমগরে দিছেন, এটা আমগর কাছে অনেক ভালো লাগছে। রামিম ভাই, তো আপনার কাছে কি এরকম মনে হয়েছে যে টাকাটা ফিরে দেয়া আমার মানে ভালো লাগছে, বা ফিরে দেয়া আসলে জিনিসটা ফিরাই ভালো দিয়ে হয়েছে? এখন তখন আমার মনের ভিতরে খুব ভালো লাগতেছিল যে একজনের উপকার করতে পারছি। মানুষের উপকার করতে পারলে এমনি অনেক ভালো লাগে নিজের ভিতরে। তা তো অবশ্যই, যে আমরা মানুষের যত পারি উপকার করি। তো আপনি এখন কেমন অনুভূতি লাগতেছে যে আসলে অনেক কাজটাকে খুশি ভালো খুশি করছেন? লাগতেছে, অনেক ভালো লাগতেছে নিজেকে। না এমনও তো হইতে পারতো যে টাকাটা রেখে দিলেন, এখন কি অনুভূতি হয় যে টাকাটা রাখি না এটা ভালো হয়েছে নাকি রেখে দিলে ভালো হইতো? না, রাখি না, এটাই ভালো হয়েছে। ওই টাকাটা রাখলে সবসময় মাথার ভিতরে ঘুরতো যে লোকের ক্ষতি করছি, না জানে কোন সময় আমার কোন ক্ষতি হয়ে যায়। গুড। উপকার করে অনেক ভালো লাগছে। বিশেষ করে আর কি আল্লাহর ভয়টা বেশি কাজ করছে। সবসময় মাথার ভিতরে একটা ভয় কাজ করে, এই ভয় নিয়ে থাকা তো ভালো না। মানুষের উপকার করে দিয়েছে, তার উপকার হয়েছে, আমার ভালো লাগছে। গুড। এটাই। আসলে এই অনুভূতিটা যখন আমাদের ভিতরে থাকবে তখন আমাদের দ্বারা মানুষের ক্ষতি হবে না। তো আমার ভিডিওটা যারা দেখবেন, এরকম যদি কেউ কোথাও কিছু করে পান, হয়তো আপনার জন্য সেটা সামান্য হতে পারে, কিন্তু যার হারাবে তার কাছে এটা বিশাল কিছু হতে পারে। তো হারানো জিনিস অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।